নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদেরকে নিয়ে যাব বসিরহাটের বিখ্যাত ঘোষবাড়ি পার্কে। খুবই পপুলার, 2023 সালে নতুন দুর্গাপুজোর সময় এটি উদ্বোধন হয়েছে। আর এত সুন্দর জায়গা, অনেক কিছু দেখার আছে। যারা বসিরহাটের মধ্যেই থাকো, তারা যারা যাওনি তারা অবশ্যই যেতে পারো। এটা হলো বসিরহাটের মধ্যমপুর বা দণ্ডিরহাট এলাকার মধ্যে পড়ে। তো বন্ধুরা, এই যে আমরা বসিরহাটে ঘোষবাড়ি পৌঁছে গেছি, দণ্ডিরহাটে এখানে। আর এখানে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জিনিস আছে, তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আমরা এসে পৌঁছে গেছি। ঢুকেই তোমাদের প্রথমেই চোখে পড়বে ঝা চকচকে নতুন ভাবে নির্মিত ঘোষবাড়ি। আর এই দেখো বাচ্চাদের দোলনা, আরো বিভিন্ন সুন্দর সুন্দর স্ট্যাচু এখানে তোমরা ঢুকেই দেখতে পাবে। এই দেখো, এগুলো সব নতুন, এখনো সাজানো হয়নি। নতুন ভাবে এখানে রেখেছে। আর এখানে কি শুকিয়েছে, তেঁতুল, তাই আমি একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই দেখো কত সুন্দর এলাকাটা। আর ওই যে ওখান থেকে সোজা ঢুকে, গেট দিয়ে সোজা ঢুকে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। আর স্কুটি, বড় গাড়ি সব ধরনের পার্কিং এর ব্যবস্থা আছে। এটা ঘোষবাড়ির একদম সামনে, নতুন ঘোষবাড়ি এই যে, তার সামনেই খুব সুন্দর খোলামেলা পরিবেশ। তোমরা একটা দিনের হাতে সময় নিয়ে সকলে পরিবারে বাচ্চাদের সহ সবাই মিলে এসে আনন্দ করতে পারবে। পিকনিকের ব্যবস্থা আছে, এখানে এসে রান্না করে পিকনিক করে তোমরা আনন্দ করতে পারবে। সব রকম ব্যবস্থা আছে এখানে। এ দেখো খুবই সুন্দর জায়গা। বসিরহাটের টাকি রোডে মধ্যমপুর এলাকা বা দণ্ডিরহাট এলাকা নামে পরিচিত এই জায়গাটা। টাকি রোড ধরে আসলে তোমরা মধ্যমপুর এলাকায় রাস্তার ধারে ঘোষবাড়ির সাইনবোর্ড দেখবে। যারা প্রাইভেট গাড়িতে আসছো তারা সাইনবোর্ড দেখে চলে আসতে পারবে। আর যারা ট্রেনে আসছো তারা হাসনাবাদ লোকাল ধরে বসিরহাট বা মধ্যমপুর স্টেশনে নেবে। টোটো যোগে, বিভিন্ন গাড়ি সহযোগে অনায়াসে তোমরা চলে আসতে পারবে এই ঘোষবাড়ি পার্কে। আর এই পার্কটি কিন্তু রাত্রেবেলাও হচ্ছে থাকে, মানে রাত্রেবেলাও খোলা থাকে 10টা পর্যন্ত মনে হয়। আর রাত্রেবেলা খুবই সুন্দর আলোকসজ্জিত একটা বড় পুকুর আছে। সেই পুকুরের চারিপাশ দিয়ে প্রচুর আলোকসজ্জিত ঝর্ণা, বিভিন্ন ধরনের বাচ্চাদের নাগরদোলা, আরো বিভিন্ন আকর্ষণ। আর দিনের বেলা বোট, সব ধরনের আকর্ষণ এখানে তোমরা পেয়ে যাবে। এ দেখো আমরা সবাই মিলে এখানে দোলনা চড়ছিলাম, আমার মা, আমার মেয়ে, আমি আর আমার দিদির মেয়ে। আমরা গাড়িতে করে এসেছি। আর আমাদের গাড়ি পার্কিং কিন্তু নেয়নি। প্রথমে বলেছিল 50 টাকা, কিন্তু পরে বললো যে দিতে হবে না, তাই জন্য গাড়ি পার্কিং নেয়নি। আর এই পার্কে কিন্তু এখনো পর্যন্ত কোনো টিকিটের ব্যবস্থা করা হয়নি। এটা হচ্ছে একদম খুবই সুন্দর একটা ভালো সুযোগ। তোমাদের একজন যদি 10 জন 12 জন করেও আসো, কিন্তু কোনো টিকিট মূল্য এই পার্কে লাগবে না। এই ঢুকেই দেখো এখানে একটা বড় স্ক্রিন আছে। এখানে সন্ধেবেলা গান বাজনা, ঘোষবাড়ির বিভিন্ন ধরনের বিভিন্ন কাহিনী এখানে দেখানো হয়। বসে এখানে তোমরা দেখতে পারবে। আর যারা দুস্থ গরিব তাদের খাওয়ার ব্যবস্থা করা আছে। এই যে পুকুর, এখানে প্রচুর লাইটিং আর ঝর্ণা, যেটা রাত্রেবেলা হয়। আহ তোমরা সেটা দেখতে পারবে। বিভিন্ন খাবার দোকান, বিভিন্ন স্টেশনারি খেলনার দোকান সবই আছে। এইটা হচ্ছে পুরনো ঘোষবাড়ি। দেখো খুবই যত্ন সহকারে সংরক্ষণ করা আছে। এটা আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি এটা তো দেখছিলাম, আমার এত ভালো লাগছিল। পুরনো ঘোষবাড়ি, দোতলা ঘোষবাড়ি। এই দেখো, এই পুরনো বাড়ি তো আজকাল চোখে দেখাই যায় না, মানে দোতলা পুরনো বাড়ি। তো আমি এখানটায় একটু এসে ফটো তুলে নিচ্ছিলাম। আমার দিদির মেয়েকে বললাম যে আমাকে একটু ফটো তুলে দে, আমার এত সুন্দর লাগছিল এই পুরনো ঘোষবাড়িটা। তো তোমরা এসে কিন্তু অবশ্যই এটা দেখতে পারো।
এই দেখো এখানে আছে বাচ্চাদের জাম্পিং আর বিভিন্ন নাকরদোলা, বড় নাকরদোলা, সব ধরনের নাকরদোলা এখানে আছে। আর এটা মাথা পিছু 25 টাকা করে বলেছিল। আর এখানে দেখো কত সুন্দর পাখি, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির পাখি যা আপনাদের মনোমুগ্ধ করে দেবে, যা আজকাল প্রায় চোখেই পড়ে না সেই সব ধরনের পাখি। এই দেখো কিচিরমিচির করছে, পরিবেশটা খুবই অসাধারণ আর সুন্দর লাগছিল। পাখি, খরগোশ, সাদা ইঁদুর সব ধরনের পশু পাখি, মানে এইসব ধরনের পশু পাখি এখানে আছে। তোমরা এসে অবশ্যই দেখতে পারো। এখানে দেখো, জাস্ট দেখো এত সুন্দর একটা পাখি আর একটা পাখিকে খাইয়ে দিচ্ছিল, দেখে মনটা একদম মুগ্ধ হয়ে গেল, তাই না? থাকার জায়গা এখানটায় সব বিভিন্ন ধরনের পাখি আছে। ওয়াও, এই লাভবার্ড গুলো খুব সুন্দর লাগছে। এই দেখো কেমন একটা মুরগি, শগুনের মতো দেখতে, কি সুন্দর মুনিয়া পাখিগুলো, দারুণ লাগে কিচিরমিচির। আর এখানে দেখো বন্ধুরা, সেই বিখ্যাত কালো মুরগি বা মোরগ, যেগুলো খুবই দামি, শুনেছি নাকি 1000 টাকা 1200 টাকা করে কেজি। আর এগুলোর মাংস কিন্তু একদম কালো কালারের হয়। তো এই মুরগিগুলো এখানে আছে। আর এখানে আছে সাদা ইঁদুর, খুবই সুন্দর এই সাদা ইঁদুরগুলো, দেখতে এত কিউট লাগছিল। আমার মেয়ে আর আমার দিদির ছেলে মেয়ে খুবই আনন্দ করছিল এই সাদা ইঁদুরগুলো দেখে। তো আমি বলছিলাম, মাম্মা বাড়িতে নিয়ে যাবে? ও বলছিল হ্যাঁ নিয়ে যাব। তো দেখো কি সুন্দর এখানে সাদা ইঁদুরগুলো রয়েছে। আর এখানে কিন্তু প্রচুর রাজহাঁস ছাড়া আছে, চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। এই দেখো এই সাদা কালারের বড় বড় রাজহাঁসগুলো আরো প্রচুর ছিল। এই দেখো কি সুন্দর না দেখতে রাজহাঁসগুলো। এই নি, কি সুন্দর পাখিগুলো, বাহ! এই পাখিটা বসে আছে বাসায়, কি সুন্দর লাগছে এই পাখিটাকে। দেখো বন্ধুরা কি সুন্দর পাখিগুলো, এত সুন্দর লাগছে, কিউট, আমার তো দারুণ লাগছে পাখিটা, কি সুন্দর বসে আছে পাখিগুলো। হ্যাঁ কই পুরা খাঁচাই বাঘ আছে এখানে, রয়্যাল বেঙ্গল টাইগার। এই যে বাঘটা এখানে বসে আছে, দেখেছো? আসতে হলে কিন্তু তোমাদের আসতে হবে বসিরহাট ঘোষবাড়িতে, ডন্ডিরহাট জায়গায় অবস্থিত। তোমাদের আসতে হবে, তাহলে তোমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবে, ইমু পাখি দেখতে পাবে। দেখো অনেকগুলো, 3টে ইমু, না চারটে ইমু পাখি আছে এখানে, বড় বড়। এই সোনা, কি এগুলো দেখেছো সোনা, দেখেছো? মাম্মু, মাম্মু। আর এদিকে আছে এই যে বিশাল বড় বড় দোলনা দেখতে পাচ্ছি। আর আর এদিকে জাম্পিং, নাকরদোলা এসব আছে। আর এদিকে দেখো সুন্দর বড় বড় দোলনা, সবাই দোল খাচ্ছে। এই চলে সরে যা। আর ছোট বড় সকলেরই সব থেকে বেশি আকর্ষণের জিনিস এই বিশাল দোলনা। মানে এই দেখো ছোট্ট একটা খাল করা, সেই খালে বোট চড়ছে, আর তারই সামনে এরকম নাগরদোলা করা আছে। 6খানা আছে এখানে, 6খানারও বেশি আছে, পাশাপাশি দুটো দুটো করে চারিদিকে। আর আমার বর এখানে আমাকে দোল দিচ্ছিল। আর আমার তো ভীষণ মজা লাগছিল, ভীষণ ভালো লাগছিল। এই বড় বড় বড়দের দোলনা, এগুলো কিন্তু ছোটদের নয়, বড়দের। এখানে সবাই চড়তে পারবে, ছোট বড়। আর দোলনাগুলো খুবই হার্ডি আর মজবুত ছিল, যার জন্য বড়দের কোনো ভয় নেই চড়লেও।
তো তোমরা এসে এগুলো চড়বে, তোমাদের খুবই ভালো লাগবে। এই যে আমরা এনজয় করছি ঘোষবাড়ির ভিতরে। সবাই মিলে বলো তো হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আর এখানে বোটিং এরও ব্যবস্থা আছে, দেখো সবাই বোট চড়ছে এখানে। মাথা পিছু 40 টাকা করে। আর এখানে সব ছোট ছোট গেস্ট হাউস করা আছে। খোলামেলা সুন্দর পরিবেশ, আর পাশে আছে মাঠ এবং সর্ষে ক্ষেত। ওই দিকটা দেখো, এই দিকটা তো আর এই দিকটা আম বাগান, আর এখানে আছে পিকনিক করার ব্যবস্থা। বাড়ি থেকে রান্না করে এসে খাওয়া যাবে এবং এখানে রান্না করেও তোমরা আনন্দ করতে পারবে। ওই যে দূরে সর্ষে ক্ষেতটা আছে, সেটা আমার ভালো করে দেখানো হয়নি। আর এই দেখো বিভিন্ন ধরনের নাগরদোলা কিন্তু এখানে আছে, তোমরা চড়তেও পারবে, কোনো অসুবিধা নেই। এখানে সব ধরনের ব্যবস্থা আছে। না, এটা ঘোড়া। তো আমাদের ভেতর দিকটা পুরো ঘোরা হয়ে গেল। তোমাদের কেমন লাগলো ভেতর দিকটা? এবার আমরা একটু বাইরের দিকটায় যাচ্ছি, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আর বন্ধুরা, এখানে আছে ঘোষবাড়ি সেলফি জোন। সকলের বাড়ি ঘোষবাড়ি, এই লেখাটা রাত্রে কিন্তু লাইট জ্বলে, তখন খুবই সুন্দর লাগে দেখতে। আর এখানে খুব সুন্দর একটা ফোয়ারা আছে, দেখো এটাও লাইট জ্বলে সন্ধ্যেবেলা, দারুণ লাগে। আর এটা হলো ঘোষবাড়ির শপিং মল। এখানে খুবই কম দামে, রিজনেবল দামে জামা কাপড় পাওয়া যায়। আমি একটা কুর্তি নিয়েছি। আর এখানে আছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, আর খাওয়ার জলের ব্যবস্থাও কিন্তু আছে। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি ঘোষবাড়ি থেকে, আর রেস্টুরেন্টে এসেছি খাওয়া দাওয়া করতে। বসিরহাটেই একটা রেস্টুরেন্টে আমরা বিরিয়ানি খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো বন্ধুরা, বিরিয়ানি খেতে আমরা বেরিয়ে পড়লাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আমার পরের ব্লগে। আজকের জন্য সবাইকে টাটা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও।